বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহস্পতিবারের দিন 4:46 বাজে পাম্পের একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন কি আমার দাম। হবিগঞ্জ জেলা যত ধরনের বড় ভাইরা আছেন একটু আমাদের প্রতি দাঁড়ান, অবস্থাটা তুলে ধরলাম। দেখেন আপনারা অবস্থাটা দেখেন, দেখেন চতুর্দিকে যান, দেখো অবস্থা অবস্থাটা দেখো, অবস্থাটা দেখেন কয় দিকে, মানে চতুর্দিকে যান। কিভাবে তো গ্যাস লইতাম আমরা, আমার ভাইকে কোন লাইভ করতাম, লাইভ করে আর কিতা করতাম। গরিবের কথা কি বড় লোক বাইরা কি শুনে? যদি আমাদের দেশের বড় ভাইরা শুনতো তাহলে আজকে কালকে রাত্রে 10টার থেকে আজকের দিনে 2টার থেকে গ্যাস দেওয়া হইতেছে। এরপরে আউটলাইন থেকে জুড়ে ঢুকে যায়, শান্তি পাইতাছি না। আমাদের হবিগঞ্জ জেলার ফদ্দরবাড়ি পাম্পের মালিককে রিকোয়েস্ট করি, যদি পারেন আপনি একটা জেনারেটার ব্যবস্থা করেন। রাত্রে 10টার থেকে, গতকালকে রাত্রে 10টার থেকে ড্রাইভার হল পাম্প আছে। এই দেখেন লাইনের কোনো 3-4টা বড় গাড়ির লাইন নোয়া ঢুকছে ফারি, কোনো সমাধান নাই। এই দেখেন ইঞ্জিন লাইন এমবিও 2-3টা। হ্যাঁ স্থানীয় দেখে হায় রে দুনিয়ার মানুষ, দেখেন অবস্থাটা। বাইপাস মেন রোড, অনেক ড্রাইভাররা বলতেছেন শৃঙ্খলা নাই, কিন্তু কষ্টটা হইলো সবথেকে ঠিক থাকতো যদি পাম্পে একটা জেনারেটরের ব্যবস্থা থাকতো। হইলে রাত্রে 10টার থেকে একটা জেনারেটর বিশেষ প্রয়োজন, একটা জেনারেটর এই পাম্পে বিশেষ প্রয়োজন। আমাদের হবিগঞ্জ জেলার যত ধরনের আইনজীবী অফিসাররা আছেন সবের পায়ে হাত দিয়ে বলি, একটু শ্রমিকের কথা মনে রাখেন, একটু শ্রমিকের পাশে দাঁড়ান, একটু ছোটো ছোটো শ্রমিকদেরকে একটু ভালোবাসা দেন। এইটাই অনুরোধ করি আমাদের হবিগঞ্জ জেলার এমপি মহোদয় যারা আছেন, আইনজীবী যারা আছেন, যত ধরনের অফিসার বাইরে আছেন, আল্লাহর হস্তে এই অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ান। কারণ রাত্রে 10টায় আইছিল, ওখানেও পাম্পে আছে আজকে দিনের 4টা 4:30 বাজে। আল্লাহ হাফেজ।